আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? জি শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা, আজকে আমাদের স্টুডেন্টদের শেষ হতে 5% কম। কাল বছর বই থাকলে 332 টাকা পেয়েছে, 37 টাকার মধ্যে সব চলে যাচ্ছে। ম্যাথ কিছু চলে যাচ্ছে। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যালো, আপনার কথা অনেক আস্তে শুনতে পাচ্ছি। এবার শোনা যায় তো, তাই না? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, পুরো ম্যাটটাই দিছা। এই একটা ম্যাথ করলেই ওদের সব ম্যাথ শেষ, বুঝছেন? ওদের সামারি আগে একটু বলি, সেটা বলবে হচ্ছে দুটো লাইন দিয়ে দিবে, ঠিক আছে? ধরুন এই একটা লাইন, এই একটা লাইন বলবে এদের মধ্যে
সর্বনিম্ন ডিসটেন্স কোথায় হবে সেটা বের করতে হবে। মানে ধরেন এটা আমার 1 নম্বর লাইন, ধরেন এটা আমার 2 নম্বর লাইন, এই দুইটা লাইনের মধ্যে সর্বনিম্ন ডিসটেন্স কোথাও হবে বা ম্যাক্সিমাম পসিবল শর্টেজ ডিসটেন্স ওই জায়গাতেই হবে যেখানে যে এক লাইনকে যদি ইমাজিন করি, ইমাজিন লাইনটা যদি 1 নম্বর লাইনের সাথে পারপেন্ডিকুলার হয়, 2 নম্বর লাইনের সাথে যদি পারপেন্ডিকুলার হয়, ঠিক ওই পয়েন্টগুলোতে আমার শর্টেজ ডিসটেন্স হবে। কথা বুঝছেন? ধরেন এই পয়েন্টটাকে এ নাম দিলাম, এই পয়েন্টটাকে বি নাম দিলাম, এতটুকুই কনসেপ্ট। কথা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তাহলে দেখেন তো ম্যাথটাই কি বলছে। Find the length of the shortest distance between the line, তাই তো? মানে ডিসটেন্স মানে কতটুকু ডিসটেন্স আমার এই যে এই ডিসটেন্সে বের করতে বলছে, তাই না? এই বা এই লেন্থটা আমাকে বের করতে বলেছে। ধরলাম এটাকে ধরলাম আমরা 1 নম্বর লাইন, এটাকে ধরলাম আমরা 2 নম্বর লাইন। 1 নম্বর লাইনের ইকুয়েশন কি দিছে যে x - 3 ডিভাইডেড হচ্ছে 1, y - 5 ডিভাইডেড হচ্ছে -2, z - 7, 1। 2 নম্বর লাইনের ইকুয়েশন দিছে হচ্ছে x + 1 ডিভাইডেড হচ্ছে 7, y + 1 -6, z + 1 ডিভাইডেড হচ্ছে 1। এখন আমি যদি কোনোভাবে এই a পয়েন্টের কোঅর্ডিনেট যদি বের করতে পারি, কোনোভাবে যদি b পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে পারি, তাহলে a পয়েন্টের কোঅর্ডিনেটের নাম দিলাম x1 y1 z1, b পয়েন্টের কোঅর্ডিনেটের নাম দিলাম x2 y2 z2। আমি যদি কোনোভাবে যদি a পয়েন্ট আর b পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে পারি, ডিসটেন্স ইকুয়াল টু কি লেখা যাবে? x1 - x2 তার স্কয়ার, তাই না? y1 - y2 স্কয়ার প্লাস z1 - z2 তার স্কয়ার। বুঝছেন? তাহলে ডিসটেন্স বের হয়ে আসবে না? জি ভাইয়া। তাহলে কিন্তু আমার অ্যান্সার শেষ। লেন্থ তাহলে কিন্তু আমার মোটামুটি অ্যান্সার কিন্তু শেষ। এখন কাজ হচ্ছে কি যে আমার এই যে x1 y1 z1 এর মান বের কর, x2 y2 z2 এর মান বের কর, তাই না? আমি যদি বলতে এই লাইনের আমি যদি ইকুয়েশন বের করেন যে হচ্ছে the equation of AB line। এখন আমি যেহেতু দুইটা পয়েন্ট জানি, ধরেন এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, x1 y1 z1, x2 y2 z2, x2 y - y1 y - y2 z - z1 z1 - z2। এক কথায় x1 y1 z1 x2 y2 z2 বের করতে পারলে সবকিছু বের করতে পারছি, তাই না ভাই? ইকুয়েশন বলুক, জি জি সেটা ভাইয়া। হচ্ছে ডিসটেন্স বলুক, যেটাই বলুক, তাই না? তাহলে আমাদের মেইন টার্গেট থাকবে যে এই x1 y1 z1 এর মান বের করা, x2 y2 z2 মান বের করা। এখন কোন স্থানাঙ্ক বের করার জন্য আমরা কি করি যে আচ্ছা একটু পরিষ্কার ভাবে করি, যেহেতু একটা ম্যাথই করবো। লেট ফর লাইন 1, লাইন 1 এর ইকুয়েশন কি দিচ্ছি?
x1 minus 3 divided হচ্ছে 1 y minus 5 minus 2 z ভাইয়া আপনার এখানে কি নেট স্লো? plus 7 নাকি minus 7 এটা minus 7 minus 7 divided হচ্ছে 1 বুঝি নাই ভাই। আপনার এখানে কি নেটওয়ার্ক স্লো? আমার এখানে তো আমি ল্যান্ড কানেকশন দিয়ে চালাচ্ছি, আপনার কথা বারবার কেটে আসতেছে, এই জন্যই বললাম। স্ক্রিনটাও চলে যাচ্ছে বারবার করে। স্ক্রিনটা চলে গেছে। আচ্ছা ওয়েট, একবারে চলে যায় নাই, মানে যাচ্ছে আবার আসতেছে, এরকম হচ্ছে অনেকক্ষণ থেকেই। এবার দেখেন তো কি অবস্থা। এখন আর ভাঙতেছে না কথা। বুঝতে পেরেছি। আমার পাশের রুমের হচ্ছে ওই রুমের রাউটারটা ল্যাপটপ কানেক্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখান থেকে এক্স এর মান বের করা যাবে না? যাবে ভাইয়া। এক্স মানে কি এই জায়গায় এক্স, এক্স মানে কি এই জায়গায় এক্স ওয়ান, তাই না ভাই? জি এই পয়েন্টে কোঅর্ডিনেট বের করছে না? জি ভাইয়া জি। একবার এক্স ওয়ান রেখে এক্স ওয়ান ইকুয়াল টু কি লেখা যাবে? আর প্লাস 3, তারপরে ওয়াই ওয়ান ইকুয়াল টু কি লেখা যাবে? মাইনাস 2r প্লাস 5, তাই তো? জেড ওয়ান ইকুয়াল টু কি লেখা যাবে? আর +7। আর প্লাস 7। হ্যাঁ, ঠিক একই রকম ভাবে যে ধরলাম লেট ফর লাইন 2, ফর লাইন 2 ইকুয়েশন কি লেখা যাবে? x প্লাস 1 ডিভাইড 7 একবারে লিখতেন নাকি ভাইয়া? y জি একবারে তো ডাইরেক্ট লিখতে পারতাম আমরা, x ইকুয়াল টু হচ্ছে 7r - 1 ওইভাবে, মানে এই লাইনটা না লিখলেও হইতো। আচ্ছা লিখছেন ভাইয়া, সমস্যা নেই। বুঝতে পেরেছি। ভাইয়া একটা ম্যাথই তো, পুরোটাই দেখাই দেন। আমি জানতাম এই ধরনের কথা, আর সমস্যা না, দেখেন x ইকুয়াল টু x ইকুয়াল টু 7r - 1। আচ্ছা x ইকুয়াল টু 7r - বুঝতে 1। কষ্ট হবে কেন? কয়েকটা ক্লাস মিস গেলে, এটা তো প্রথম ক্লাসে পড়া এগুলা। হ্যাঁ, কমপ্লিট করাই দেন এই ম্যাথটা। আচ্ছা তাহলে এটা 2 নম্বর লাইনের জন্য। এখন 2 নম্বর লাইনের ছেদ অংশ বের কোঅর্ডিনেট বের করতেছে, মানে এই পয়েন্ট বের করতেছে। এই পয়েন্ট মানে কি x2 পয়েন্ট, x2 x2 ইকুয়াল টু 7r - 1, 7r - 1, y2 ইকুয়াল টু মাইনাস 6r -1, -1, z2 ইকুয়াল টু r - 1। আর -1। এখন এই যে আমরা কি জানি যে ডিরেকশন কোসাইন, আমি যদি বলি যে এবি লাইনের ডিরেকশন কোসাইন রেশিও কিভাবে বের করব? x - x1, এই যে এবি লাইন মানে কোনটা? এই লাইনটা না ভাই, এবি লাইন। x - x1 ডিভাইডেড বাই x1 - x2। এটা না ডিরেকশন কোসাইন রেশিও a, জি y - y1, এটা না ডিরেকশন কোসাইন রেশিও b, এবি লাইনের জন্য কিন্তু। তারপরে c। এখন এই কাজটা যদি আমরা এখানে করি যে the direction cosine ratio of the line AB is a equals to কি লেখা যাবে? x1 minus x2, তাই তো ভাই? জি x1 এ একবারে যদি করি, তাহলে এখানে কি লেখা যাবে? r plus 3 minus 7r - 1। 7r minus 1 একবারে যদি সিম্পলিফিকেশন করে ফেলতাম, তাহলে আসতো কি?
8r minus 8r plus 2 এইটা তো না, আমি তো এইটা আর বড়তের এটা ও আচ্ছা r plus 7r plus 4 সরি 2 এটা না ভাই? জি না ভুল গেছে না, ভুল গেছে তো। এই জায়গায় মাইনাস হবে না, এখানে প্লাস হবে না? প্লাস হবে, তাহলে এটা ঠিক ছিল আগেরটাই 4r r plus 7r plus 4 এখানে তাহলে লেখা যাবে যে r minus 7r plus 4। এবার ঠিক আছে। সিমিলারলি একইভাবে যদি আমরা b এর মান বের করা যাবে না? যাবে ভাইয়া কি y1 minus y2, y1 এর ভ্যালু কত? minus twice r plus 5 ওখানে কি লেখা যাবে? minus প্লাস 6r 6r plus 1 plus 1 minus 2r plus 6r plus 6, তাই তো ভাই? সির মান বের করা যাবে না? যাবে ভাইয়া 11 minus z2 r plus 7 minus r plus 1, তাই না? জি r minus r plus plus 8 9, তাই না ভাই? 8 আচ্ছা, এখন এই ডিরেকশন কোশ্চেন বিষয় কেন বের করলাম? কারণ আমার তো এই x1 x2 মান বের করার দরকার, তাই না? জি ভাইয়া এইগুলো এই জন্যই বের করলাম, এই যে কনসেপ্ট আমি কিন্তু বলে আসলাম। দেখেন আমি এই 1 নম্বর লাইনে ডিরেকশন কোশ্চেন বিষয় যদি a1 b1 c1 বলি, 2 নম্বর লাইনে ডিরেকশন কোশ্চেন বিষয় যদি a2 b2 c2 বলি, ঠিক আছে? আর এই যে ab লাইনের ডিরেকশন কোশ্চেন বিষয় কি বলেছি আমি? a b c, তাই না ভাই? জি ভাইয়া এখন ab লাইন এই 1 নম্বর লাইনের সাথে কি আমার লম্ব না? লম্ব পারপেন্ডিকুলার তাহলে কি লেখা যাবে? a1a plus b1b plus c1c equals to 0 লেখা যাবে। 0 আবার 2 নম্বর লাইনের জন্য লেখা যাবে a2a, যেহেতু 2 নম্বর লাইনের সাথে আমার লম্ব, তাই না? জি b2b plus c2c equals to 0 লেখা যাবে। যাবে এই কনসেপ্টটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এখন আমরা যদি আবার লিখি এখন ফার্স্টে যদি a1a plus b1b plus c1c equals to 0 লিখি, a1 এর ভ্যালু কত? প্রথম লাইনে ডিরেকশন কোশ্চেন রেশিও কত? এই যে 1, তাই না? তারপর হালিমা আপনার একটু মাইক্রোফোনটা মিউট করেন। তাহলে a1 এর ভ্যালু হচ্ছে 1, তাই না? জি এই যে 1 নম্বর লাইনে ডিরেকশন কোশ্চেন রেশিও কত? এর 1 minus 2 1, তাই না? জি তাহলে a1 এর ভ্যালু 1, এর ভ্যালু কত? r মাইনাস বড় হাতের r প্লাস 7r প্লাস 4 b1 এর ভ্যালু কত? minus 2 minus twice r plus 6r plus 6 plus 6, তারপরে plus 1 r minus r a plus 8 এখানে এখন ক্যালকুলেশন করা যাবে না? যাবে ভাইয়া আচ্ছা, একটু ক্যালকুলেশনটা আপনারা একটু করে নিন। হ্যাঁ, আমি বই থেকে লিখে দিচ্ছি ভাই, জানি না বইয়ের সাথে মিলবে কিনা, তারপর বই থেকে লিখে দিচ্ছি। বইতে আসছে 6r minus 20r equals to 0। এই লাইনটা ক্যালকুলেশন করে পারা যাবে না ভাই? পারা যাবে ভাইয়া আমি ধরেন এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে তারপরে রাখলাম।
এখন সিমিলার কনসেপ্ট যেটা আমরা এখানে অ্যাপ্লাই করতাম, a to a প্লাস b to b প্লাস c to c প্লাস টু 0। a to b to c to ভ্যালু কত? এই যে 7 minus 6 1, তাই না? 7 minus 6 1, তাই না? দুই নম্বর লাইনে ডিরেকশন কোএফিসিয়েন্ট রেশিও তারপরে লিখে দিন, তাহলে আবার a1 b1 c1 এর ভ্যালু হচ্ছে 1 minus 2 1। এখানে a2 b2 c2 এর ভ্যালু কত? 7 minus 6 1। a2 এর ভ্যালু কত? 7 ইনটু a1 এর ভ্যালু কত? r minus 7r plus 4, তারপরে প্লাস minus 6 একবারে করলাম, মাইনাস ইনটু হচ্ছে minus 2r twice r plus 6r plus 6 আর c2 ভ্যালু কত ছিল? 1 ছিল। 1 1 ইনটু r minus r plus 8 equals to 0। এখন এখান থেকে ক্যালকুলেশন করে আমার আরেকটা ইকুয়েশন লেখা যাবে না? এটা ক্যালকুলেশন করে দেখেন, আমি বই থেকে লিখে দিলাম, ক্যালকুলেশন করতে ভালো লাগছে না। এক নাম্বারটা মিলছে ভাইয়া, মিলবে আমি এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এখন এই 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন সলভ করা যাবে না? যাবে। সলভ করে দেখেন, আর মানে মানও 0 আসতেছে, ক্যাপিটাল আর এর ভ্যালু 0 আসতেছে। এখন 0 যদি আসে, এই কি স্মল আর এর ভ্যালু আমরা যদি এখানে বসিয়ে দিই, এই যে এখানে যদি বসিয়ে দিই, তাহলে x1 এর ভ্যালু পাওয়া যাবে না? এখানে কত হবে? 3। y1 এর ভ্যালু কত আসবে? এখানে যদি 0 বসাই তাহলে 5, তাই তো? z1 এর ভ্যালু কত আসবে? 7, তাই না ভাই? হ্যাঁ, ঠিক সিমিলারলি x2 ভ্যালু, এটা তো 0, তাই না? তাহলে -1 এটা হচ্ছে -1, এটা কত হবে? এখানে -1, তারপর z2 ভ্যালু আসবে -1, তাই না? তাহলে আমরা x1 এর মানও পেয়ে গিয়েছি, y1 সবকিছু মান পেয়ে গেছি। এখন ডিসটেন্স ইকুয়েশন এগুলো বের করা যাবে না? ওই যে আগের এই সূত্রে বসিয়ে, এই যে x1 এই যে এই সূত্রে বসিয়ে ডিসটেন্স বের করা যাবে না? x1 x2 মান বসিয়ে, নাকি করে দিতে হবে বলেন? আচ্ছা করে দিই। ডিসটেন্স ইকুয়াল টু কি লেখা যাবে? রুট ওভার 2 পয়েন্টের স্থানাঙ্ক জানি, তাহলে x1 minus x2 তার স্কয়ার প্লাস y1 minus y2 তার স্কয়ার, z1 minus z2, তাহলে 3 প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস এখানে ছিল হচ্ছে 5 প্লাস 1 হোল স্কয়ার প্লাস 7 প্লাস 1 তার হোল স্কয়ার। এটা করে বইতে আসছে 2√29। এটা হচ্ছে ডিসটেন্স ইকুয়েশন ভ্যালু, ডিসটেন্স বা লেন্থ এর ভ্যালু পাইলাম। এখন ইকুয়েশন কেমনে বের করব? x minus x1 divided x1 x y minus y1 divided হচ্ছে y1 minus y2, z minus z1 divided হচ্ছে z1 minus z2। সব মান আবার এখানে বসানো যাবে না, বসালে ইকুয়েশন পাওয়া যাবে না। বসান x1 minus 7 plus 1 y minus 5 plus 1 z minus হচ্ছে ভ্যালু কত যেন ছিল, ধরে গেলাম তো 1 ছিল ভাইয়া।
-1 ছিল, ওটা +1 হয়ে যাবে। 5 হ্যাঁ ভুল করছি তো এখানে। x1 এর ভ্যালু ছিল 3 5 7 এখানে হবে 3 5 7 ঠিক আছে এখানে হবে 3 x1 - 3 ডিভাইডেড হচ্ছে 4 y - 5 ডিভাইডেড 6 z - 7 ডিভাইডেড 8 এটা আমার ইকুয়েশন অ্যানসার। এখন প্রত্যেকটা ম্যাথ একই রকম ভাই, আমি বইতে ভিন্ন ভিন্ন ভাবে কয়েকভাবে করা আছে, কোনোভাবে করার দরকার নেই, একটাই মেথড মনে রাখেন, এই একটা মেথড দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। একটা অঙ্ক করলে এই অঙ্ক মনে করেন এই অঙ্ক একটা থাকবেই, টোটাল ডিসটেন্স। মোটামুটি এই হচ্ছে আপনাদের ছিল স্ট্রেট লাইন। আর একটা দিন হয়তো সময় দেবো ঈদের পরে 14 নম্বর চ্যাপ্টার একদিনে শেষ করে দিব। আর যদি পারেন 14 নম্বর চ্যাপ্টারে অনেক অঙ্ক করানো হয়ে গেছে, সলিউশন তো দেওয়া হয়েছে, একটু দেখে নিন, যেহেতু প্ল্যান 14 নম্বর অধ্যায়ে প্ল্যান আছে। এই প্ল্যানটা করলে মোটামুটি আমাদের শেষ, আর একদিন সময় দিলেই শেষ হয়ে যাবে। 15.5 এর সবগুলো অঙ্কই করব? সবগুলো না, অনুশীলনের যে দুইটা আছে না, ওই বললাম না সবগুলো ম্যাথই একই রকম, পরে সময় নষ্ট করার দরকার নেই। দেখতে পারেন সলিউশন আছে, দেখতে পারেন। এখান থেকে একটা ম্যাথ ভালো করে করলে প্রত্যেকটা ম্যাথ একই নিয়ম। আমি যেভাবে করালাম প্রত্যেকটা ম্যাথ এইভাবেই করবেন, বইতে কয়েকভাবে করা আছে, অতভাবে দরকার নেই, একটা নিয়মই মনে রাখেন। এই ছিল আপনাদের স্ট্রেট লাইন। আপনাদের মানে এবার ফ্লুইড মেকানিক্স পড়াতে হবে, তাই তো? জি ভাই। তাহলে আমরা লিভ তো নেবেন। আরেকটা গ্রুপে সময় দিয়েছি হচ্ছে 8:45-এ, লিভ নেন 8:45 আবার যোগ দেন। ঠিক আছে ভাইয়া, আমরা কি লিভ নিয়ে বের হয়ে যাব? ঠিক আছে ভাইয়া। 8:45 আবার যোগ দেন সেম লিংকে। হ্যাঁ মানে যারা ফ্লুইড মেকানিক্সে ক্লাস করবে তারা 8:45-এ যোগ দিবে, তো ভাইয়া? হ্যাঁ জি জি সেম লিংকে, লিংক আর দেওয়া হবে না, একই সেম লিংকে আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। মোবারক। ওকে, ঈদ মোবারক ভাই।